নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন পকোড়ার রেসিপিটা শেয়ার করব। আমার ছেলের আবদারে আজকে বানালাম সন্ধ্যার টিফিন চিকেন পকোড়া। তো তোমরা আমার সঙ্গে থাকো এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যাদের ভালো লাগবে আমাদের ভিডিওটা তোমরা অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আমি কীভাবে চিকেন পকোড়া বানালাম। দেখো, এখানে আমি কিছু 500 গ্রাম ওজনের চিকেন নিলাম। একদম ছোট ছোট সাইজ করে চিকেনটা নিলাম, কারণ ছোট সাইজ না হলে চিকেনটাতে নুন এবং মশলাগুলি ভালোভাবে ঢুকবে না, এই জন্য আমি একদম ছোট সাইজ করে নিলাম। এখন আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেব। আমি 2বার করে ধুয়ে নিলাম। তোমরা চাইলে বেশি বারও ধুয়ে নিতে পারো। দেখো, আমি এভাবে ধুয়ে নিচ্ছি চিকেনটাকে। আমার চিকেন ধোয়া হয়ে গেছে। এখন আমি চিকেনটার সঙ্গে নুন, স্বাদ মতো নুন নিলাম এবং হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, এবার দিয়ে দিলাম চিলি পাউডার, কাশ্মীরি চিলি দিয়ে দিলাম, সামান্য একটু ধনে গুঁড়ো, এবং এবার আমি দিয়ে দেবো একটু গোলমরিচের পাউডার। তো এখন আমি সবগুলো মিক্স করে নেব। আর এখানে দেখো থালায় আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং আদা পেস্ট করানো আছে, পেঁয়াজ, এগুলো আমি সবগুলো একসঙ্গে চিকেনটার মধ্যে দিয়ে মিক্স করে নেব। দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা পেঁয়াজগুলো, সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচামরিচগুলো। তোমাদের যাদের বাচ্চা আছে তারা মরিচটা ঝালটা একটু বুঝে শুনে দেবে। তো আমি এই চিকেনটা ভালোভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব। 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, কড়াই বসিয়েছি। চিকেন মধ্যে এখন মিক্স করব চালের গুঁড়ো, মিক্স করে নিলাম চালের গুঁড়ো, দিয়ে দেব কর্নফ্লাওয়ার, কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব একটা ডিম। তো চিকেনটার মধ্যে কর্নফ্লাওয়ারটা এবং বিশেষ করে চালের গুঁড়োটা দিলে চিকেনটা পকোড়াটা উপর দিক থেকে বেশটা মচমচে হয়, আর ডিমটা দিলে চিকেনের পকোড়ার যে ভিতরের অংশটা এটা হয় ভাপা, খেতে অনেকটা সফট হয় ভিতরের অংশটা। তো এই জন্য ডিম দেওয়াটা মানে খুবই দরকার চিকেন পকোড়ার মধ্যে, কারণ চিকেন পকোড়াটা খেতে অনেক বেশি টেস্ট হয় ডিম দিয়ে দিলে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে এখন আমি ছোট ছোট সাইজ করে চিকেনের গুঁটোগুলো
দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মাখা চিকেনটা। ওইগুলি মিক্স করে আবার মেখে নিলাম। এখন দেখো চিকেন মাখাটাকে আমি একদম ছোট ছোট সাইজ করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং ভেজে নেব। ছোট সাইজ করে চিকেনটা ভালো হয়, সেদ্ধটা ভালোভাবে হয়। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। দেখো কড়াইটা বাদামি কালার হয়ে আসছে, মানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে উঠিয়ে নেব কড়াই থেকে। দ্বিতীয়বারের মতো আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি দেখে নিজেরাও বাড়ি ঘরে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা, এবং তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের চিকেন পকোড়াটা রেসিপিটা কেমন লাগলো, এবং তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে কেমন বানালে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। দ্বিতীয়বার মতন এগুলি ভাজা হয়ে গেল। ব্রাউন কালার হলে নাম নিতে হয়। আর আমরা যে ভাজবো, পকোড়াগুলি ভাজবো, ওইটা যাতে স্টিমটা মিডিয়াম হয়, কারণ বেশি স্টিম হলে ওটা পুড়ে যাওয়ার চান্স থাকে, আর বেশি লো দিলে অনেকটা লেটও হয়। তো ভাজাটাও বেশি একটা ভালো হয় না, এই কারণে আমরা মিডিয়াম আঁচে পকোড়াগুলি ভেজে নেব। আমার চিকেন পকোড়া বানানো হয়ে গেছে। এখন দেখো পকোড়াগুলি কত দেখতে সুন্দর লাগছে। তোমরা নিজেরও বাড়িতে ট্রাই করবে, অবশ্যই জানাবে। আমি এদিকে কেটে নিলাম শসা, পেঁয়াজ এবং সস, আলাদা থালাতে রাখলাম। এখন আমরা কী করব, গরম গরম পকোড়াগুলো পরিবেশন করে নিচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে বিকালে আমার ছেলের আবদারে বানানো চিকেন পকোড়া। আশা করি তোমাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। সঙ্গে থাকার জন্য